মুহতারাম হযরত ইবনে কাসিরের মধ্যে একটা লম্বা একটা বিস্তারিত ঘটনা। লুকমান আলাইহিস সালাম সন্তান যখন সব সন্তানকে যখন এক প্ল্যাটফর্মে এক জায়গার মধ্যে বসায় যখন নসিহত করতে লাগলো, একটা সন্তান লুকমান আলাইহিস সালামকে বললেন, এই বাবা আমার এত নসিহত গুলো আমার ভালো লাগে না, আমাকে কতগুলো টাকা পয়সা দেন, আমি একটা ব্যবসা বাণিজ্য করব। লুকমান আলাইহিস সালামের সন্তান যখন বাবাকে বললেন, বাবা আমাকে টাকা পয়সা দেন, ব্যবসা বাণিজ্য করবো আমি। সন্তানকে বললেন বাবা সন্তানকে বললেন, বাচ্চু আমার তো নাই কোনো টাকা পয়সা, নাই কোনো জমিদারি, নাই কোনো জমি জমা, নাই কোনো ব্যাংক ব্যাস, নাই কোনো টাকা পয়সা, কি করব এখন, তোমাকে কি দেব আমি? লুকমান আলাইহিস সালাম সন্তানকে বললেন, বাচ্চু আমি অমুক একটা জায়গার মধ্যে সমুদ্রের পাড়ে আমার একজন বন্ধু আছে, ওকে আমি 3000 দিরহাম স্বর্ণের দিরহাম দিয়ে দিলাম, আমি ওর কাছ থেকে 3000 স্বর্ণের দিরহাম গুলা পাবো, স্বর্ণের এই টাকাগুলা পাবো আমি, তুমি গিয়া ওর কাছ থেকে টাকাগুলো নিয়ে তুমি ব্যবসা বাণিজ্য করবা। লুকমান আলাইহিস সালাম সন্তানকে বললেন, এ বাচ্চু তুমি ওখান থেকে টাকাগুলা নিয়ে ব্যবসা বাণিজ্য করো, দুনিয়ার মধ্যে চলাফেরা করো, তবে এই জায়গার মধ্যে যাওয়ার আগে কতগুলা ঘটনা ঘটবে, এই ঘটনাগুলো আমি তোমাকে বিস্তারিত করে দিচ্ছি। প্রথম নম্বর তোমাকে শর্ত দিচ্ছে, 1 নম্বর শর্ত হলো তুমি যাওয়ার আগে 2 রাকাত সালাতুল হাজাত পড়বা, সালাতুল হাজাতের নামাজ আদায় করবা। লুকমান আলাইহিস সালাম সন্তানকে বলেন, 2 রাকাত সালাতুল হাজাত পড়ে তুমি বাহির হবা, বাহির হওয়ার সাথে সময় তুমি এক কলসি ভর্তি একটা কলসি বা বোতল ভর্তি একটা পানি নেবা। কারণ শুধু মরুভূমি এলাকা, যে এলাকা দিয়ে মানুষ চলা অনেক কষ্টকর, নাই কোনো গাছ, নাই কোনো পানি, নাই কোনো ছায়াদার কোনো বট গাছ, এমন কোনো জায়গা নাই যে জায়গার মধ্যে গাছপালা আছে, ফসলাদি আছে, যে জায়গার মধ্যে পানি আছে, পানি পান করবে। কারণ বিশাল মরুভূমি পার করে ওই সমুদ্রের পাড়ে ওই 3000 রুপি পানওয়ালা ব্যক্তির কাছে যেতে হবে। কারণ তাকে লুকমান আলাইহিস সালাম সন্তানকে বলেন, বাচ্চু যাওয়ার মুহূর্তে তুমি একটা কলসি ভর্তি পানি নিয়ে বাসা থেকে বাইরে হইবা, 2 রাকাত নামাজ পড়বা। সন্তানকে নির্দেশ দিলেন। 3 নম্বর নির্দেশ দিলেন, বাচ্চু তুমি যখন বাহির হইয়া যখন বাসা থেকে যখন বাইরে চলতে লাগবা, মরুভূমি এলাকা, রোদের তাপ পড়তে থাকবে, দেখবা যাইতে যাইতে কত দূর যাইবা, একটা বিশাল বড় বট গাছ দেখবা, এই বট গাছের পাশে তুমি যাইবা না। যদি বট গাছের পাশে যদি যাও, তাহলে বট গাছের নিচে তোমার বসতে মন চাইবে। কারণ বিশাল পথ হেঁটে যখন আপনি যখন কোন একটা জায়গায় স্থানের মধ্যে যখন যাই, মানুষ যখন বট গাছ দেখে এই বট গাছের নিচে বিশ্রাম নেই। এমনকি দুপুরের সময় যদি হয়, 10টার সময় 11টার সময় যদি হয়, ওই বট গাছের নিচে মানুষ শুয়ে থাকে, বিশ্রাম নেই। লুকমান আলাইহিস সালাম সন্তানকে বলেন, বাচ্চু এই বট গাছের নিচে তুমি যাইবা না, বট গাছের নিচে যাওয়া থেকে বারণ করছে। লুকমান আলাইহিস সালাম সন্তানকে বলেন, সন্তান বট গাছের নিচে যাইবা না, এই বট গাছ যখন অতিক্রম করে যাইবা, যাওয়ার পর তোমার থেকে পানির তৃষ্ণা লাগবে, তুমি যে কলসি ভর্তি যে পানি নিলা, এই পানিগুলা গরম হয়ে যাইবে, পানি যখন রোদের তাপে গরম হয়ে যাইবে, এই পানিগুলা তুমি পান করবা না। বাবাকে সন্তান বাবাকে জিজ্ঞেস করলেন, বাবা পানি নেওয়ার জন্য বলেছেন, পানি আবার পান না করার জন্য কেন বললেন? বাবা বলতেছে, সন্তান তুমি যদি এই পানিগুলা যদি পান করো, যেই জায়গার মধ্যে পান করবা, গরম পানি যদি পান করো, সাথে তোমার মৃত্যু চলে আসবে, এজন্য তুমি পান করিও না পানিগুলা। তুমি 2 রাকাত নামাজ পড়বা, নামাজ যখন পড়বা, আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে বিশাল বড় একটা জঙ্গল পাহাড় তৈরি হয়ে যাবে, এই পাহাড়ের উপর থেকে পানি পড়বে, এই পানিগুলা তুমি গিয়ে ওখানে গিয়া পানি নিয়ে ওখান থেকে তুমি পানি পান করবা। লুকমান আলাইহিস সালাম এটাও বলে দিলেন। তারপরে পাহাড় পানি পান করার পর আরেকটা বট গাছ দেখবাম, ওই বট গাছের ছায়া যে আছে, ছায়ার নিচে তোমার থেকে যেতে মন চাইবে, কিন্তু যাইবা না, নিষেধ।
বারণ করে দিলেন, নিষেধ করে দিলেন, যাওয়া যাবে না। কিন্তু এই বট গাছের নিচে একটা বৃদ্ধ দেখবা, একটা বৃদ্ধ মুরব্বী দেখবা। যখন বৃদ্ধ মুরব্বী দেখবা বট গাছের নিচে, তাড়াতাড়ি করে বট গাছের নিচে যাইলাম। বট গাছের নিচে গিয়া বৃদ্ধ মুরব্বীর সাথে সাক্ষাৎ করবা, সালাম করবা, মুসাফা করবা। সন্তানকে বললেন মুসাফা করে বৃদ্ধ মুরব্বীর কাছ থেকে দোয়া নেওয়া। ওই বট গাছের নিচে তুমি বিশ্রাম করবা, শুইবা, ঘুমাবা। তোমার তখন তন্দা ভাব আসবে। তন্দা ভাব যখন আসবে তুমি ঘুমাবা। তখন তুমি ঘুমালে এরপরে ঘুম থেকে উঠে তুমি সামনের দিকে রওনা হবা। যাওয়ার সময় বৃদ্ধ যে বাবা, মুরব্বী যাকে বাবা, ওকে তুমি সাথে করে নিয়ে যাইবা। মুরব্বী যেতে চাইবে না, কিন্তু মুরব্বীকে জোর করবা যাওয়ার জন্য। জোর যখন করবা তখন মুরব্বীর সাথে তোমার সাথে যাইবে। মুরব্বীকে সাথে নেওয়ার পর মুরব্বী যেই জায়গার মধ্যে বসতে বলে, যে জায়গার মধ্যে দাঁড়াতে বলি, যেই জায়গায় তোমাকে আদেশ দেয় সেটা মেনে চলবা। লুকমান ইসলাম সন্তানকে কথা বললেন, আরো বললেন, এ বাচ্চু, মুরব্বীকে সাথে নিয়ে তুমি যাইবা। যাইবা এই গ্রামের মধ্যে তুমি লুকমানের ছেলেটা সবাইকে পরিচয় করে দিবে। এই মুরব্বী সকলকে বলবে এটা লুকমানের ছেলে, এটাকে সম্মান করো। এই এলাকার মধ্যে সবচেয়ে দেশের পাশে একটা মহিলা থাকবে, সুন্দর যুবতী মহিলা থাকবে। ওই মহিলা তোমাকে বিবাহ দেওয়ার জন্য চেষ্টা করবে, কিন্তু তুমি বিবাহ করবা না, বিবাহ থেকে তুমি বারণ করবা। তোমার ইসলাম সন্তানকে বলে, বাচ্চু, বিবাহ থেকে তুমি বারণ করবা, বিবাহ করবা না। এই সন্তান, তুমি বিবাহ করবা না। বিবাহ না করে মুরব্বী যে আদেশ দেয় সে আদেশ মেনে চলবা। এই বিবাহ না করে তুমি এই দেশটা ত্যাগ করে গভীর সমুদ্র, যে সমুদ্রের পারে যে ব্যক্তির কাছে আমি 3000 দিরহাম পাবো, ওই ব্যক্তির কাছে চলে যাইবা। ওই ব্যক্তির কাছে টাকার জন্য যাওয়ার পর তোমাকে টাকা না দিতে চাইবে, বলবে তোমাকে তুমি রাত্রে অবস্থান করো, সকালবেলা টাকা দেবো, তুমি টাকা নিয়ে বাসা যাইবা। লুকমান আলাইহিস সালাম সন্তান বললেন, এই সন্তান আমার, তোমাকে যখন টাকা দিতে চাইবে না, তুমি বলবা না না আমাকে টাকা দিয়ে দিতে হবে। এভাবে করে তার থেকে জোর করে টাকা আদায় করার জন্য চেষ্টা করবা। তখন মুরব্বী যেই নির্দেশ দেয়, তোমার সাথে যেই মুরব্বী আছে, মুরব্বী যেই নির্দেশ দেয়, এই নির্দেশটা মেনে চলবা। এই নির্দেশ, এই মূল আদেশটা মেনে চলবা। কারণ তুমি যদি ওখানে থাকো, ওই জায়গার মধ্যে যদি, ওর বাসার মধ্যে থাকো, সকালবেলা তোমাকে মৃত হিসাবে দাপন করে দেবে, মৃত হিসাবে তোমাকে সমুদ্রের মধ্যে ছেড়ে দেবে, তাতে তোমাকে মেরে ফেলবে। সন্তানকে লুকমান আলাইহিস সালাম এই বিষয়গুলা বললেন। সন্তান টাকার জন্য রওনা হলেন। 2 রাকাত সালাতুল হাজাত নামাজ পড়ে কলসি ভর্তি পানি নিয়ে টাকা নেওয়ার জন্য রওনা হলেন। যাইতে যাইতে মরুভূমি, কত দূর এলাকা যাওয়ার পর দেখতেছেন বিশাল বড় একটা বটগাছ। লুকমান আলাইহিস সালামের সন্তান থেকে মন চাচ্ছে বটগাছের নিচে গিয়ে একটু বিশ্রাম করব, একটু পানি খাবো। লুকমান আলাইহিস সালাম সন্তানকে বললেন, বাবার কথা মনে উঠলো। বাবা না বললো, এই বট গাছের নিচে যাওয়া থেকে বারণ করেছিল, নিষেধ করেছিল, না না যাওয়া যাবে না, বট গাছের কাছে যাওয়া যাবে না। কারণ বট গাছের কাছে যদি যায় মৃত্যু হয়ে যাইবে, বাবার কথা মানতে হবে। এই বট গাছ অতিক্রম করে আবার যায়, সামনের দিকে অগ্রসর হচ্ছে। লুকমান আলাইহিস সালামের সন্তানের কাছ থেকে পানির পিপাসা আসলো। বাবা বললেন, এ সন্তান, যখনই পানির পিপাসা আসে 2 রাকাত নামাজ পড়ে আল্লাহর দরবারে দোয়া করবা, আল্লাহ তোমার জন্য ব্যবস্থা করবে। লুকমান আলাইহিস সালামের সন্তান 2 রাকাত নামাজ পড়ে আল্লাহর দরবারে বললেন, আল্লাহ, ও মালিক, আমার জন্য পিপাসা লাগছে, আমার জন্য পানির ব্যবস্থা করে দেন। আমি কলসি ভর্তি পানি আনছি, পানিগুলা খাওয়া থেকে বারণ করেছে আমার বাবা, নিষেধ করেছে। এই গরম পানি আমি যদি খাই তাহলে আমার মৃত্যু হয়ে যাইবে, আমাকে বারণ করেছে আমার বাবা, পানি খাওয়া যাবে না। লুকমান আলাইহিস সালাম দোয়া করলেন, সন্তান দোয়া করলেন। দোয়া করার সাথে বাম কাতে যখন সালাম ফিরালেন, সালাম ফিরিয়ে দেখতেছে বিশাল বড় পাহাড়, জঙ্গল। পাহাড়ের উপর থেকে, পাথর থেকে পানি বাহির হচ্ছে, পানি গড়িয়ে পড়তেছে। সন্তান দৌড়ে গেলেন, পানি খাইলেন, বোতল ভর্তি পানি নিলেন, পানির সামনের দিকে অগ্রসর হলেন। সামনের দিকে যাওয়ার পর বিশাল বড় একটা বট গাছ,
এই বট গাছের নিচে যখন যায়, দেওয়ার পর দেখছে একদম বৃদ্ধের সাথে সালাম মুসাফা করলেন, মুআনাকা করলেন। মুআনাকা করে সেখানে পানি খেয়ে সে বিশ্রাম নিলেন। এই বিশ্রাম নেওয়ার পর বিশ্রাম যখন ঘুমিয়েছে, দুটো সাপ এসে লোকমান আলাইহিস সালামের সন্তানকে কামড় দিয়েছে। ওই বৃদ্ধ বলতেছে, এই সন্তান তো এখন আমার জিম্মায়, আমি সন্তান যদি মৃত্যুবরণ করে আমি লোকমানের কাছে কি জবাব দেব? লোকমান আলাইহিস সালামের এই বৃদ্ধটি একটা সাপকে তিনি হাতে ধরে আবারও যে জায়গার মধ্যে কামড় দিয়েছে ওই জায়গার মধ্যে আবারও কামড় দিয়ে দিলেন সাপকে, সাপের মুখকে চেপে ধরে। সাপ যখন আবার দ্বিতীয়বার যখন কামড় দেন, লোকমান আলাইহিস সালামের সন্তানের শরীরের মধ্যে যে বিষগুলা ঢুকেছে, বিষগুলা আবার বাহির হয়ে গেছে। এই সাপকে দুইটা টুকরা করলেন। একটা টুকরা লোকমান আলাইহিস সালামের ওই বিদ্যুটি একটা টুকরা তরের মধ্যে নিলেন, আর একটা টুকরা লোকমান আলাইহিস সালামের সন্তানের হাতের মধ্যে দিলেন। ঘুমন্ত অবস্থায় লোকমান আলাইহিস সালামের সন্তান যখন ঘুম থেকে যখন জাগ্রত হয়, দেখতেছে হাতের মধ্যে সাপ। মুরব্বীকে জিজ্ঞেস করলেন, এই মুরব্বী আমার, এই সাপ কোত্থেকে আসলো? অর্ধেক সাপ কোথায় চলে গেছে, আর অর্ধেক সাপ আমার হাতে